জলশোভা গ্রামটার একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে, এখানকার সকাল কখনো একই রকম হয় না। কখনো কলার পাতায় বৃষ্টি জমে থাকে, কখনো আবার ভোরের আলো জেগে ওঠে লাল টুকটুকে রঙে। গ্রামের মাঝ বরাবর একটা সরু হাঁটাপথ, যার দুপাশে লম্বা শনগাছের সারি। পথ ধরে হাঁটলে মনে হয় যেন সময়টা একটু ধীরে ধীরে চলে। এই গ্রামেই থাকে 12 বছর বয়সী অয়ন। অন্য সবার মতো সে মাঠে কাজ করতে ভালোবাসে না, বরং সে ভালোবাসে গল্প শুনতে, পুকুরের ধারে বসে বাতাসে দুলতে থাকা গাছের শব্দ শুনতে, আর অদ্ভুত জিনিস খুঁজতে। গ্রামের লোকেরা মনে করে সে একটু আলাদা ধরনের ছেলে। একদিন ভোরে অয়ন ঘুম থেকে উঠে দেখল, গ্রামের উত্তরের মাঠটায় কুয়াশা যেন অস্বাভাবিকভাবে ঘন। সে ভাবল, এটা তো অন্য দিনের মতো নয়। হাত মুখ ধুয়ে কৌতূহলে টেনে তাকে মাঠের দিকে যেতে হল। মাঠে পৌঁছে সে দেখল মাটির ওপরে পড়ে আছে একটা পুরনো বাঁশির মতো জিনিস। ধুলোয় ঢেকে গেছে, কিন্তু বাঁশির গায়ে খোদাই করা আছে অদ্ভুত নকশা, যেন গ্রামের পুরনো লোককথার পাতাগুলো হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। বাঁশিটা হাতে তোলার সঙ্গে সঙ্গে কুয়াশার ভেতর থেকে এক ঝলক আলো ফুটে উঠল। আলোটা ধীরে ধীরে রূপ নিল এক বৃদ্ধ মানুষের। অয়ন ভয় পেলেও পালাল না। বৃদ্ধ হেসে বললেন, ভয় পেও না, আমি এই গ্রামের রক্ষক আত্মা। বহু বছর ধরে আমাকে ডাকেনি কেউ। অয়নের চোখ বড় হয়ে গেল। সে বলল, আপনি সত্যি, কিন্তু আমাকে কেন দেখা দিলেন? বৃদ্ধ বললেন, কারণ এই গ্রাম তোমাদের কাছে শুধু মাটির জমি আর ঘর হলেও আমার কাছে এটা জীবন্ত এক প্রাণ। আর তুমি সেই কয়েকজনের একজন, যারা গ্রামের শব্দ, বাতাস আর গল্পকে সত্যি সত্যি শোনে। অয়ন বিভ্রান্ত হলেও আনন্দ পেল। সে আরও জানতে চাইলে বৃদ্ধ আত্মা বললেন, এই বাঁশিটা বাজালে গ্রাম তার আসল সুরে সাড়া দেবে। কিন্তু সাবধানে, প্রতিটি সুরের একটি দায়িত্ব আছে। অয়ন আস্তে করে বাঁশিটা বাজাল। মুহূর্তেই বদলে গেল চারপাশের দৃশ্য। শুকিয়ে যাওয়া ধানগাছগুলো সবুজ হয়ে উঠল, গাছের পাতায় শিশির ঝিকমিক করতে লাগল, আর বাতাসে অদ্ভুত মিষ্টি গন্ধ ভেসে আসতে লাগল। যেন গ্রামটি এক মুহূর্তে আবার তরতাজা হয়ে উঠল। অয়ন বিস্ময় স্থির। সে বলল, আমি কি তাহলে গ্রামকে সাহায্য করতে পারি? বৃদ্ধ মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু স্মরণ রেখো, যে গ্রামকে ভালোবাসে, সেই গ্রামের সত্যিকারের রক্ষক। এরপর অয়ন প্রতিদিন একটু একটু করে বাঁশির সুরে গ্রামের ছোটখাটো সমস্যাগুলো ঠিক করতে লাগল। কোনোদিন সে শুকিয়ে যাওয়া কূপে জল এনে দিল, কোনোদিন আবার বন্যায় ভেসে যাওয়া পুকুরঘাটের মাটি জোড়া লাগাল। কিন্তু সে কাউকে কিছু বলল না, শুধু চুপচাপ তার কাজ করে গেল। গ্রামের লোকেরা অবাক, এতদিনে আবার মাঠ সবুজ, কূপে তো জল ফিরে এল। এ তো যেন জাদু। অয়ন শুধু দূর থেকে হাসত। সে জানত, গ্রামের আসল সৌন্দর্য এই জাদু নয়, মানুষের ভালোবাসাই গ্রামকে বাঁচিয়ে রাখে। একদিন হঠাৎ গ্রামে খরা দেখা দিল। বাতাস শুকিয়ে গেল, নদী সরু হতে লাগল। অয়ন বাঁশি বাজাল, কিন্তু বাঁশির সুর খুবই দুর্বল। সে উদ্বিগ্ন হয়ে রক্ষক আত্মাকে ডাকল। আত্মা এসে বললেন, গ্রামকে বাঁচাতে এবার শুধু সুর নয়, তোমার একান্ত ইচ্ছেটাই যথেষ্ট। তুমি কি পারবে নিজের আনন্দ, নিজের ইচ্ছেকে কিছুটা ত্যাগ করতে? অয়ন একটুও দ্বিধা করল না। হ্যাঁ, আমি পারব। গ্রাম তো আমার শ্বাস। সে চোখ বন্ধ করে বাঁশিটা বাজাল। কিন্তু এবার বাঁশির সুর বেরোলেও বাঁশিটা অয়নের হাত থেকে আলোর মতো ভেসে উঠে আকাশে মিলিয়ে গেল। সেই আলো ছড়িয়ে পড়ে আকাশ ভরে দিল, আর মুহূর্তেই কালো মেঘ জমে শুরু হল বৃষ্টি। গ্রাম আবার সজীব হয়ে উঠল। বৃষ্টি থামার পর অয়ন দেখল, বাঁশিটা নেই। রক্ষক আত্মাও অদৃশ্য, কিন্তু গ্রামের সব মানুষ তার পাশে দাঁড়িয়ে আছে। তুইই তো আমাদের রক্ষক অয়ন। লোকজন বলছে। অয়নের গলা ভিজে উঠছে, কিন্তু সে শুধু হাসল। সেদিন থেকে গ্রামে আর কোনো বাঁশি নেই, কিন্তু অয়নের গল্প ছড়িয়ে আছে প্রতিটি বাতাসে, প্রতিটি মাটির ঘ্রাণে। সবাই জানে, যে গ্রামকে সত্যিকারের ভালোবাসে, সেও হতে পারে গ্রামের নীরব রক্ষক। আর সেই গ্রামের গল্পগুলো মাটি, বাতাস আর মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকে।